নমস্কার। আজকের ভিডিওর বিষয় প্যাথোলজি। প্যাথোলজি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এই প্যাথোলজির চাহিদা দিনে দিনে প্রচুর বাড়ছে। ডাক্তারবাবুরা রোগ নির্ণয়ের জন্য প্যাথোলজির উপর নির্ভর করে থাকে সর্বক্ষণ। আজকে আমার অতিথি শ্রী তরুণ মাঝি। আসুন ওনার সাথে পরিচয় করে যাক। নমস্কার, আমি তরুণ মাঝি, বর্তমানে ভদ্রেশ্বরের বাসিন্দা। তো আমি প্যাথোলজি নিয়ে পড়াশোনা করেছি। তো আমি বর্তমানে নবদ্বীপ ব্লাড সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। তাহলে আমরা প্যাথোলজি নিয়ে অনেক কিছু জানবো, কিন্তু তার আগে আমি আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং কোন স্কুলে পড়াশোনা করেছেন? ছোটবেলাটা আমার একেবারেই গ্রামে কেটেছে। আমার গ্রামটা তারকেশ্বর থেকে 8-10 কিলোমিটার ভিতরে। ওখানে যে গ্রামের যে প্রাইমারি স্কুল সেখানে পড়েছি। তারপরে ওখানে ইছাপুর হাই স্কুল বলে একটা আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল, যেটা আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো সেখানে যথেষ্ট কষ্ট করেই পড়াশোনা করতে হয়েছে। তারপরে আস্তে আস্তে এই লাইনে চলে আসা। আচ্ছা, এই যে প্যাথোলজি বিষয়টা নিয়ে পড়াশোনা, তখন তো এর এত চাহিদা ছিল না। আপনি কেন এই বিষয়টা বেঁচেছিলেন এবং এতে কি কেউ আপনাকে ইন্সপায়ার করেছিল? হ্যাঁ, অবশ্যই। কারণ লাস্ট 30 বছরে মেডিকেল সায়েন্সের একটা আমূল পরিবর্তন হয়েছে এবং টেকনোলজি এত উন্নত হয়েছে, যেমন রোগ বেড়েছে তার সাথে সাথে রোগ নির্ণয়ের ধারাগুলো কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে। তো আমি সেই সুযোগটাকেই কাজে লাগাতে পেরেছিলাম। কারণ আমি পড়াশোনা করেছি যে টাইমে, এখন থেকে প্রায় 26 বছর আগে। তো সেই টাইমে আমার একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু এবং একজন চোখের ডাক্তারবাবুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা আমাকে এই লাইনে পড়াশোনার জন্য উৎসাহিত করেছিল। আচ্ছা, আপনি তখন কোন কলেজ থেকে এই প্যাথোলজি নিয়ে ডিএমএলটি করেছিলেন সেটা একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মানে এই প্যাথোলজি সাবজেক্টটা পড়ানোর মতো কলেজ খুবই কম ছিল। প্রথমত দুটো জায়গাতে পড়ানো হতো, এক হচ্ছে ট্রপিক্যাল মেডিসিন আর দ্বিতীয় নম্বর হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তো এখানে 20-40টা সিট ছিল। তো সেই সময় আমাদের যারা সিনিয়র ছিলেন তারা বেশিরভাগই কেরল থেকে গিয়ে পড়াশোনা করে আসতেন। কেরলে কোচিন বলে একটা সেন্টার ছিল, সেখান থেকে প্রচুর ছেলে পশ্চিমবাংলার গিয়ে একসময় পড়াশোনা করে এসেছিলেন। তো পরবর্তীতে আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের পশ্চিমবাংলায় বেশ কয়েকটি প্রাইভেট ইনস্টিটিউট তৈরি হয়। আমি সেই রকমই একটা প্রাইভেট ইনস্টিটিউট, রামকৃষ্ণ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সায়েন্স বলে, যেটা হাজরা মোড়ের কাছে অবস্থিত ছিল, সেখান থেকে পড়াশোনা করেছিলাম। এই ডিগ্রি পাওয়ার পর আপনার চাকরি জীবন কিভাবে শুরু হয়? হ্যাঁ, প্রথমত এটা যখন আমি পাস করার পরে আমি প্রাইভেটেই কিছুদিন প্র্যাকটিস করেছিলাম। 1-1.5 বছর আমি প্রাইভেটে প্র্যাকটিস করেছিলাম কাজটাকে আরো রপ্ত করার জন্য। কারণ সেই সময় যেহেতু এই সাবজেক্টটাই প্রথম প্রথম এসেছে, মানে খুব প্রচলিত ছিল না এবং আমাদের পশ্চিমবাংলাতেও সেই সময় নামকরা 2-4টি মাত্র ল্যাবরেটরি ছিল। আর মানে যেগুলো মফস্বল শহর সেই সব অঞ্চলেতেও একটি করে হয়তো এই ল্যাবরেটরি ছিল। তো আমি প্রাইভেটে প্র্যাকটিস করেছিলাম কিছুদিন। তারপরেতে আমি পুরুলিয়া চলে যাই একটা এনজিওর আন্ডারে কাজ করতে। ওখানেতে আমি 7-8 মাস মতো কাজ করেছিলাম। তো তারপরেতেই আমি সরকারি একটা চাকরি পাই, সেটা হচ্ছে আরএনটিসিপির আন্ডারেতে, যেখানে শুধুমাত্র কক পরীক্ষা করা হতো। আমি তখন আমার পোস্টিং হয় খানাকুলে। তো সেই চাকরিটিও আমাকে বেশি দিন করতে হয়নি। আমি আবার তারপরে চাকরি পেয়ে যাই সরাসরি প্যাথোলজি ডিপার্টমেন্টে চন্দননগরে 2000 সালে। তো আমি চন্দননগরে তখন আমার পোস্টিং হয়। তারপরে আস্তে আস্তে আরো 2-1টা জায়গায় ট্রান্সফার হয়। এখন বর্তমানে আমি নবদ্বীপ ব্লাড সেন্টারে আছি। আচ্ছা, বর্তমানে এই প্যাথোলজি বিষয়ে চাহিদা কেমন এবং কোথায় কোথায় চাকরি পাওয়া যায় সেই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, প্যাথোলজির চাহিদা তো বর্তমানে মানে খুবই চাহিদা বলা যেতে পারে। কারণ এখন পুরোপুরি আমি যেটা প্রথমেই বলছিলাম যে মেডিকেল সায়েন্সটা পুরোপুরি টেকনোলজির উপর ডিপেন্ড করে চলছে। যে রোগ নির্ণয় এখানে শুধু প্যাথোলজি বললে হবে না, এখানে টোটাল যে প্যারামেডিক্যাল মানে আমাদের যে ইসিজি, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যাবতীয় যে ইয়েগুলো সবকিছুই কিন্তু আমাদের এই মেডিকেল টেকনোলজিস্টরা পরিচালনা করেন। এমনকি ওটি, ক্যাথ ল্যাব থেকে শুরু করে মানে যাবতীয় প্রায় 16-17 রকম সেক্টর আছে, যেগুলো সবই এই মানে মেডিকেল টেকনোলজিস্টরা করে। তো
তো সেক্ষেত্রে প্যাথোলজিটা একটা বিরাট অংশ, যে প্যাথোলজির মানে এত ভাগ সেখানেতে। তো প্যাথোলজিতে অনায়াসে ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেখান থেকে একটা মানে বিভিন্ন সাফল্য জায়গায় পেতে স্কোপ পারে, আছে চাকরি পাওয়া। অবশ্যই সাফল্য পেতে পারে। প্যাথোলজি পড়ে চাকরি পাওয়া ছাড়াও নিজস্ব ব্যবসা কি করে শুরু করা যায় এবং তার জন্য কি কি পারমিশন লাগে? প্যাথোলজিতে যেমন চাকরি ক্ষেত্রে বিভিন্ন স্কোপ আছে, মানে অনেক রকম উইংস প্যাথোলজির, ব্লাড ব্যাংক থেকে শুরু করে প্যাথোলজি ডিপার্টমেন্ট। তার সাথে সাথে কিন্তু প্রাইভেট জায়গাতেও চাকরির সুবিধা আছে। প্রাইভেট এখন প্রচুর ল্যাবরেটরি হয়েছে, এবং প্রতিটা বড় যে হসপিটাল বা নার্সিংহোম প্রাইভেট, সেখানেতেও ল্যাবরেটরি বা আদার্স যে সমস্ত ব্লাড সেন্টার সমস্ত কিছুই আছে। এছাড়া কেউ কেউ চাইলে সে নিজেও ব্যবসা শুরু করতে পারে, সে নিজস্ব ল্যাবরেটরি তৈরি করতে পারে। তার জন্য কিছু ফর্মালিটিস আছে, কিছু লাইসেন্সের প্রয়োজন। তো সেক্ষেত্রে ধরুন যেটা ফার্স্ট হচ্ছে আমাদের, যেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই প্রয়োজন, ট্রেড লাইসেন্স, সেটা তো করতেই হয়। তার সাথে সাথে প্যাথোলজি যেহেতু একটা পলিউশনের বড় ব্যাপার অংশ আছে, তো যেমন প্যাথোলজির যে সমস্ত জিনিসগুলো সেগুলো তো জার্ম ছড়াতে পারে, সেই হিসাবে একটা পলিউশনের সার্টিফিকেট করাতে হয়। আর যেটা করতে হয় আমাদের মানে হেলথ থেকে যেটা নিতে হয়, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের একটা লাইসেন্স করতে হয়। যদিও বর্তমানে আরও একটি লাইসেন্স করতে হচ্ছে, সেটা হচ্ছে ফায়ার লাইসেন্স। তার কারণ হচ্ছে ওই কয়েক বছর আগে যে কলকাতার একটা হসপিটালে আগুন ধরে গিয়ে কয়েকজন মারা গেছিল, তো তারপর থেকেই বর্তমানে সরকার ভেবেছেন যে না, এটার উপরেও যথেষ্ট সিকিউরিটির প্রয়োজন, তাই একটা ফায়ার লাইসেন্সের প্রয়োজন হচ্ছে। তো এই কটা করে নিতে পারলে মোটামুটি সে একটা আস্তে 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 সে ল্যাবরেটরি দাঁড় করিয়ে ফেলতে পারে। তাহলে আমরা জানতে পারলাম যে খুব কয়েকটি সামান্য লাইসেন্স করে আমরা একটা নিজস্ব ব্যবসা শুরু করতে পারি, যদি আমাদের এই প্যাথোলজি নিয়ে ডিগ্রি থাকে বা যোগ্যতা আমরা অর্জন করতে পারি। আচ্ছা, এবার আপনি বলুন, এই পেশাতে আসতে গেলে ছাত্রছাত্রীদের কি কি যোগ্যতা থাকা উচিত? আচ্ছা, এই পেশাতে আসতে গেলে যেটা প্রথম হচ্ছে, তাকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে এন্ট্রান্স পরীক্ষা হয়। দুই রকমের এন্ট্রান্স পরীক্ষা হয়। একটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারেতে, ওয়েবসাইট খুব সম্ভবত হচ্ছে SMFWB, এটা একটা ওয়েবসাইটে পাবে। আর এই যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে, তারপর পরেই ওখানেতে বিজ্ঞপ্তি জারি হবে, মানে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এখানেতে চান্স পেতে হবে। আর একটা হয় যেটা মানে আমাদের সময় আমরা শুধুমাত্র DMLT দেখেছিলাম, যেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীদের অনেক সুযোগ সুবিধা আছে, তারা ব্যাচেলর ডিগ্রি করতে পারে, এমনকি মাস্টার্স পর্যন্ত করতে পারে। কেউ কেউ চাইলে এই সাবজেক্ট নিয়ে তারা রিসার্চ পর্যন্ত করতে পারে। তো যে সুযোগ সুবিধা এখন হয়েছে সেগুলো তারা অনায়াসে কাজে লাগাতে পারে। তো ওই WBJE-তে জেন পাস বলে একটা পরীক্ষা হয়, সেই জেন পাসের মাধ্যমেতে কিন্তু তারা চান্স পেলে অনায়াসে প্যারামেডিক্যালের অনেকগুলো উইংস আছে। তার সাথে সাথে আমাদের যেহেতু প্যাথোলজি বিষয়ে আলোচনা হচ্ছে, তো সেখানে BMLT বলে সাবজেক্টটা তারা চুজ করতে পারে, এবং প্যাথোলজিতে তারা অনায়াসে আসতে পারে। উনি যেটা বললেন যে জেন পাস করার পর BSc নার্সিং তো পড়াই যায়, তার সাথে সাথে প্যাথোলজিও পড়া যায়। হ্যাঁ, প্যাথোলজি এরকম ডিগ্রি করা যায়। প্রায় 15টা সাবজেক্ট ওখানেতে আছে, যেগুলো সবকিছুই তারা করতে পারবে আমাদের প্যারামেডিক্যালে। বাহ, খুব ভালো একটা ইনফরমেশন পেলাম। আচ্ছা, যদিও কথাটা উনি বলেছেন বারবারই, তবু আমার আবার প্রশ্ন আপনার কাছে, যারা ধরুন ক্লাস 11 বা 12-এ পড়ছে, মিডিওকার স্টুডেন্ট, তাদের কেন আপনি পরামর্শ দেবেন এই প্যাথোলজি নিয়ে পড়ার জন্য? প্যাথোলজি নিয়ে পড়ার জন্য এই কারণেই বলবো, ধরুন সবাই তো আর অনেক টাকা খরচ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। তো তাদের ক্ষেত্রে এটা অনেকটা সহজ, এবং বিশেষ করে যে দুটো বললাম, যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এবং জেন পাস পরীক্ষা দিয়ে তারা যদি সরকারি কলেজে চান্স পেতে পারে, মানে খুবই কম খরচের মধ্যে তারা এই কোর্সগুলো কমপ্লিট করতে পারে। এছাড়াও অনেক প্রাইভেট কলেজও এখন তৈরি হয়েছে, সেগুলোতে একটু হয়তো ব্যয় সাপেক্ষ, কিন্তু অন্যান্য যে মানে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অন্যান্য বিষয়ে যতটা খরচ, সেই অনুপাতে কিন্তু এখানেতে খরচটা তুলনামূলকভাবে অনেক কম। তাহলে ডাক্তারের সাথে সাথে কিন্তু এই সমস্ত পেশারও চাহিদা প্রচুর বাড়ছে, এবং রয়েছে বিভিন্ন সরকারি কলেজ,
এবং বেসরকারি কলেজের সংখ্যাও কিন্তু দ্রুত হারেই বাড়ছে। বেসরকারি কলেজ বর্তমানে প্রচুর হয়েছে এবং অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস আমি সবাইকে বলবো দেখে নেওয়ার জন্য যে সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিনা, বা আমাদের যে হেলথ ইউনিভার্সিটি তার অ্যাপ্রুভ কিনা সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ কিছু কিছু ইনস্টিটিউট এরকমও আছে যেগুলো কিন্তু অ্যাপ্রুভ না। যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পেতে এমনকি আপনার যে মানে ডিগ্রির মান্যতাটাও পাওয়া যাবে না ডিগ্রির মান্যতাটা। তাহলে যেমন নতুন প্রাইভেট কলেজ হচ্ছে, কিন্তু প্রত্যেকের দেখে নেওয়া উচিত এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিনা, তাহলে কিন্তু সেই ডিগ্রিটার যথেষ্ট দাম আছে। আচ্ছা, এবার তো আমরা নিশ্চয়ই জানি যে সরকারি কলেজে পড়লে নিশ্চয়ই তার দাম একটু বেশি থাকবে। অবশ্যই থাকবে সেটা। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা প্রাইভেট ব্যবসা করার ক্ষেত্রেও দুটো ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট কলেজে পাস করলে তার একটা অগ্রাধিকার থাকে। ইন্টারভিউর সময় সে নিশ্চয়ই অগ্রাধিকার পাবে যদি সে সরকারি কলেজ থেকে পাস করে থাকে। ভীষণ ধন্যবাদ আপনাকে দোনবাবু এই সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। অবশ্যই আমিও সমস্ত ছেলেমেয়ের সাফল্য কামনা করব এবং তারা নিশ্চিন্তে পড়াশোনা করুক এবং তারা এগিয়ে যাক, এটাই আমি চাইব। ধন্যবাদ।